নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। গুঁড়ো দুধ দিয়ে কিভাবে রসমালাই তৈরি করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি। আমিও এই প্রথমবার করছি, আগে কখনো করিনি, তাই অল্প করেই করছি। গুঁড়ো দুধের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি, আর দিয়ে দেব 1 চামচ মতো ময়দা, আর দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং সোডা। সব উপকরণ এইভাবে একসাথে ঘষে ঘষে আমি মিশিয়ে নেব। সব উপকরণ আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি উষ্ণ দুধ নিয়ে নিয়েছি। আমি অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। মেখে নেওয়া আমার হয়ে গেছে। এরপরে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এরপরে আমি ছোট ছোট বলগুলো দু হাতের তালুর সাহায্যে এইভাবে গোল গোল করে নেব। দেখুন আমি কিভাবে করে নিয়েছি, এইভাবে গোল গোল করে নেব। ওইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি 1 লিটারের মতো দুধ দিয়েছি। দুধটা আমি ফুটিয়ে একদমই ঘন করে ফেলবো। এরপরে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু আমি ক্যারামেলের মতো তৈরি করে নেব। আগে থেকে যে দুধটা আমি বসিয়েছিলাম, দুধটা ফুটে ঘন হয়ে গেছে। ওখান থেকে আমি অল্প অল্প দুধ নিয়ে এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। দুধটা দেওয়ার সময় খুব সাবধানভাবে দিতে হবে। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে একবারে ঢেলে দেওয়া যাবে না। এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব। এরপরে আমার কাছে একটু কনডেন্স মিল্ক ছিল অল্প, সেটাও আমি দিয়ে দিলাম। এরপরে যখন ফুটে উঠবে দুধটা, তখন বলগুলো আমি ছেড়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ মতো এলাচ গুঁড়ো। দুধটা যখন এইভাবে ফুটতে থাকবে তখনই ছেড়ে দিতে হবে। দশ মিনিটের জন্য একটু ঢেকে দেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে, ফুলে ডবল হয়ে গেছে। আপনারা একটু চাইলে ছোট ছোট করতে পারেন। এই গুঁড়ো দুধের রসমালাইয়ের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, একবার হলেও ট্রাই করবেন। আমি সত্যি ভাবতেই পারিনি এত ভালো হয় খেতে আর এত সুস্বাদু হয়েছে। আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যখন একবার বাড়িতে বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয় এই গুঁড়ো দুধের রসমালাই। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।